আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেব সিঙ্গারা। তো সেজন্য আমি ১ম এ পরিমাণ মতো আটা নিয়ে নিলাম। তারপর তাতে কালো জিরা এবং সয়াবিন তেল এবং এতে দিয়ে দিয়েছিলাম কিছু বেকিং পাউডার। তারপর আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। তারপর একটি আমি ছোট মিনি রাইস কুকার কিনেছিলাম। সেটিকে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে কুকারটা চালু করে দিলাম। তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। গরম হয়ে গেলেই তাতে আমি ঢেলে দেব আমার আলুগুলো। এই তো প্রায় তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে আলুগুলো দিয়ে নেব। সাবধানের সাথে আলুগুলো দিয়ে নেব, কারণ এখান থেকে তেল হাতে ছিটে আসলে এতে দুর্ঘটনা ঘটতে পারে। তো সম্পূর্ণ আলুগুলো আমি আমার কুকারটা দিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে হলুদের আর হলুদ মরিচ লবণের পাত্রটা লিখে দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো আলুতে লবণ দিয়ে নেব। লবণ দিয়ে আমি পরিপূর্ণ আলুটাকে ভেজে নেব। তো সেজন্য আমি ১ চামচ লবণ দিয়ে নিয়েছি। এখন আলুটা আলুটা অনেকটা ভাজছি, তারপর কিছু সময় ঢাকনা দিয়ে দিলাম, তারপর কিছু সময় ভাজলাম। এরকম আমি কয়েক মিনিট মানে যে অবধি আলুটা ভাজা শেষ না হবে সে অবধি পর্যন্ত আলুটাকে সুন্দরভাবে ভেজে নেব। তো আমার আলু ভাজাটা প্রায় অনেকটা এগিয়ে যাচ্ছে। আর প্রাইস কুকারটা অনেক ভালো ছিল। এটা আমি ৳৭৫০ দিয়ে অনলাইনে একটা পেজ দিয়ে কিনেছিলাম। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল। তারপর আমি আলুটাকে একটা প্লেটের উপর ঢেলে রেখে দেব। ঠান্ডা হওয়া অবধি মানে আলুটা থাকবে সেখানে। তো দেখছো কত সুন্দরভাবে আলুটা ভাজা হয়েছিল। তো এখন আমি আবার এই পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তারপর আমি এই তেলের ভিতর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। তারপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেওয়ার পর এগুলোকে আমরা সুন্দরভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা আর এর ভিতর দিয়েছিলাম ধনিয়া পাতা। এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে বা আস্তে আস্তে ভাজতে থাকবো। আর এই রাইস কুকারটা ২ টা পাওয়ার আছে। একটা হলো অন, একটা হলো টু। অনে দিলে আ মোটামুটি আস্তে আস্তেই গরম হয়। আর টু যদি না একটু বেশি হয় আমরা টুতেই দিয়ে নিয়েছি। কারণ আমাদের এটা প্রয়োজন ছিল। তবে এই টু পাওয়ারটাও একদম সঠিক ছিল। তো আমরা পরিমাণ মতো কিছু গুঁড়া লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে নিলাম আমরা হলুদের লঙ্কা। তো এটা আপনাদের মানে যতটুকু রান্নাবান্না করবেন ততটুকুই পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এটাকে আমরা ভালোভাবে জ্বালিয়ে নেব। দেখছেন যে লাল হচ্ছে। আস্তে আস্তে এটা আরো রান্না হবে। এটাকে সুন্দরভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এর কালারটা গাঢ় হচ্ছে। তারপর এখানে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। তারপর লাড়াতে থাকবো। তো এটা দেখছেন যে হয়ে গেছে। এবার আমরা এটার ভিতর আলু, যেই ভাজা আলুগুলো ছিল সেগুলো এর ভিতর দিয়ে দেব। তারপর আমরা এটাকে সুন্দরভাবে রান্না করব। যে দেখতে পাচ্ছেন লাড়িয়ে চাড়িয়ে নেব অনেকক্ষণ। লাড়িয়ে চাড়িয়ে নেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা ঢাকনা দিয়ে যতক্ষণ আলু প্রায় সেদ্ধ হয়ে গেছিল, এখন এটার সাথে মিক্সার করে একটু ভেজে নিয়ে তারপর আমরা যদি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিই, তাহলে এটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমাদের ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার দেখছেন যে আমাদের আলুটা প্রায় হয়ে গেছে। তো আমরা আবার কিছুক্ষণ লাড়িয়ে নেব। সব জায়গাটা সুন্দরভাবে হয়ে গেলে আ এটাকে আমরা পাতিল থেকে উঠিয়ে রেখে দেব। তারপর আমরা এই সেই আটার দলা দিয়ে আমরা এতে রুটি বানিয়ে নিয়েছি। তারপর এই রুটিগুলো কাটবো। কেটে তারপর সিঙ্গারা বানিয়ে নেব। তো আমাদের কাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা সিঙ্গারার শেপটা তৈরি করব। তো শেপটা তৈরি করে নিয়েছিলাম। এখন এর ভিতরে ভাজি দিয়ে দিলাম। ভাজি নিয়ে আমরা সিঙ্গারাগুলো বানিয়ে ফেললাম। তো আমি টেস্ট করার জন্য কিছু সিঙ্গারা আর নিমকি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো ভাজা সম্পূর্ণ হয়ে গেল।
এবার এটাকে আমরা তেল থেকে ছেঁকে নেব। দেখছুন সিঙ্গারাগুলো কত সুন্দর চিনাচ্ছে। এটা ঘরের একদম নিরাপদভাবে তৈরি করা হয়েছে। তারপর বাকি সিঙ্গারাগুলো এই খোলার ভিতর একে এক করে দিয়ে নেব। তো সিঙ্গারাগুলো কেমন দেখাচ্ছে বা কতটা সুন্দর হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর এই প্রথমে আমি এই সিঙ্গারাগুলো তৈরি করলাম। তো তোমরা বলবে এই সিঙ্গারাগুলো কেমন হয়েছে দেখতে। আর যে নিমকিগুলো দিয়েছি সেই নিমকিগুলো কেমন হচ্ছে। তারপর আমরা এই সিঙ্গারাগুলোকে এই তেলের ভিতর টাইম নিয়ে ভাজবো। একটা কথা মনে রাখবে, সিঙ্গারা বা নিমকি যাই ভাজো না, সেগুলো যদি অল্প আঁচে অনেকক্ষণ ভাজো তাহলে এই সিঙ্গারার কালারটা অনেক সুন্দর হয় এবং সিঙ্গারাগুলো অনেক মচমচে এবং টাটকা হয়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। তাই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী ভিডিও তোমাদের সামনে চলে আসবে। তো দেখা হবে আবার নতুন কোনো রান্নাবান্নার ভিডিওতে।